নমস্কার বন্ধুরা, ইউনিক আইডিয়া চ্যানেলটিতে আপনাদের প্রত্যেকে জানাই সুস্বাগতম। এই চ্যানেলের প্রথম ভিডিও থাকছে প্রতিদিনের একটা গুরুত্বপূর্ণ অভ্যাস, বই পড়া, যেটা কিনা আমাদের অনেকের মধ্যেই অভ্যাসটা নেই বা অনেকের মধ্যেই আছে। দৈনন্দিন কাজের প্রেসারে অনেকের মধ্যেই আমাদের এই অভ্যাসটা নেই, বাট এই অভ্যাসটা আমাদের যে কোন জায়গায় একদম সফলতা চূড়ান্ত জায়গায় যে নিয়ে যেতে পারে, আজকে সেটা নিয়ে চলুন ডিসকাশন করা যাক। তো বই পড়া কেন জরুরি আমাদের এভরিডে বেসিসে? কেননা বই পড়লে পরে আমাদের কনসেন্ট্রেশন পাওয়ার হিউজ লেভেলে বাড়তে পারে, ক্রিয়েটিভিটি হিউজ লেভেলে ইমপ্রুভ হতে পারে, থার্ড মেমোরি স্ট্রং হবে, স্ট্রেস রিডিউস হবে, যেটা আজকের দিনে স্ট্রেসেস অ্যান্ড অ্যাংজাইটি প্রচণ্ড মাত্রায় আমাদের প্রত্যেকের মধ্যে বেড়ে চলেছে। কেননা একদম আমরা যদি দেখি রিলস অ্যান্ড বিভিন্ন নেতিবাচক ভিডিওর কারণে, খবর, রিলস, এগুলোর কারণে আমাদের নেতিবাচক ভিডিওসের মাধ্যমে আমাদের কি হয়, আমাদের স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি এভরিডে বেসিসে এত মাত্রায় বেড়ে যায়, যেটা কিনা আস্তে আস্তে আমাদের কর্মক্ষেত্রে বলুন বা পারিবারিক জীবনে প্রচণ্ড মাত্রায় প্রভাব ফেলে, যেটা আস্তে আস্তে ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন এই জায়গায় নিয়ে যায় মানুষকে, যেটা মানে একদম শেষ পর্যায়ে সুইসাইডাল থটসও হতে পারে। তো এই যেই প্রসেসটাই পুরো প্রসেসটা হয় শুধুমাত্র বই না পড়ার কারণে। কেননা আপনারা যদি এভরিডে বেসিসে একটু আধটু হলেও একটা যে কোনো চ্যাপ্টার, একটা যে কোনো অধ্যয়ন যদি আপনারা করেন, তাহলে কিছু না কিছু হলেও আপনাদের কিন্তু যেরকম অলরেডি আমি বললাম, কনসেন্ট্রেশন বাড়বে, যে কোনো জিনিসের প্রতি কনসেন্ট্রেশন বাড়বে, আপনাদের পেশেন্স লেভেল বাড়বে, পজিটিভ থটস অটোমেটিক্যালি আপনাদের মাথায় আসবে, অটোমেটিক্যালি মেন্টাল হেলথ ইমপ্রুভ হবে, স্ট্রেস রিডিউস হবে। অ্যান্ড এর সাথে সাথে আমরা কিন্তু বই পড়াটাকে একটা এন্টারটেনমেন্ট হিসেবে কিন্তু নিতে পারি, যেটা আমরা মোবাইল বা টিভির সাহারা নিই, সেটা কিন্তু একদম দরকার পড়বে না যদি নিত্যনৈমিত্তিক জীবনে বই পড়া শুরু করেন। কেননা একটা গল্পের বই পড়ুন না, দেখবেন আপনি যখন 1 মিনিটের জন্য যখন গল্পের বইটা পড়া শুরু করবেন, সেটা কিন্তু আপনার 1 ঘন্টা বা 2 ঘন্টাও হতে পারে, যেটা আপনাকে প্রচণ্ড মাত্রায় পজিটিভ থটসের জন্য সাহায্য করবে। এছাড়াও আপনার মাথায় বিভিন্ন ধরনের ক্রিয়েটিভিটি আসবে, যেটার কারণে আপনি নতুন কিছু করার একটা ইন্সপিরেশন পাবেন। এছাড়াও কিন্তু আপনার নলেজ গেইন হবে, যেটা আজকের দিনে প্রচণ্ড মাত্রায় দরকার। বিকজ আজকের দিনে ম্যাক্সিমাম মানুষ বই পড়তে চায় না। বই পড়াটা যে কতটা জরুরি, হয়তো আপনি যদি একবার এই অভ্যাসটা শুরু করেন, তাহলে নিজের মধ্যে যে চেঞ্জেসটা আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন। তো আশা করছি আমরা কিছু না হলেও, আর যারা প্যারেন্টস আছেন তাদের জন্য তো বলবো খুব খুব দরকার। বিকজ আজকালকার দিনে বাচ্চারা বই পড়তে চায় না, তারা মোবাইল গেম খেলে বা টিভি শো নিয়ে বসে থাকে। এই কারণেই পড়তে চায় না, কারণ আমরা মায়েরা বা বাবারা কিন্তু আমরা খুব সাধারণত আমরা কিন্তু বই হাতেই নিই না, আমরা ম্যাক্সিমাম মোবাইলে অ্যাডিক্টেড থাকি। তো বাচ্চারা কিন্তু কোনো কিছু নিজের থেকে করে না, বাচ্চারা দেখে শেখে। তো যখনই তারা দেখছে তাদের প্যারেন্টসদের বা তাদের ঘরের লোকদের মোবাইলে মধ্যে কনসেন্ট্রেশন দিতে, তখন কিন্তু ওরা মোবাইলটাকেই বেছে নেয়। আপনি যদি পড়াশোনার মধ্যে যতটা বিজি থাকবেন, দেখবেন আপনার বাচ্চাও কিন্তু পড়াশোনার মধ্যেই থাকবে। এতে কি হবে, আপনার ওদের যে পরীক্ষা, সেই সমস্ত জায়গা চিন্তা থাকবে না, আপনার বাচ্চাও একটা ভালো সুস্থ মানসিকভাবে বিকাশ পাবে, এবং আপনিও একটা সুস্থ জীবনযাপন করতে পারবেন। মা বাবা বা প্যারেন্টস এবং বাচ্চার মধ্যে যে একটা সুসম্পর্ক, সেটা কিন্তু বই পড়ার মাধ্যমেই গড়ে উঠবে। এমনকি যারা প্যারেন্টস নন, তাদেরকে বলবো তারা নিজেদের জন্য হলেও বই পড়ুন। বিকজ বই পড়া যে কতটা জরুরি, হয়তো আপনারা এটা যখন পড়া শুরু পড়বেন, তখন কিন্তু আপনারা একটু হলেও বুঝতে পারবেন নিজেদের মধ্যে চেঞ্জেসটা। বই পড়া কী করে, যে কোনো একটা লাইন পড়ুন না, হয়তো সেই লাইনের মিনিংটা এমন জায়গায় আপনি পাবেন, যেটা আপনার লাইফে হিউজ চেঞ্জেস আনবে, যেটা আপনাকে পজিটিভ থটসে সাহায্য করবে, যেটা আপনার মানসিক বিকাশ ঘটাবে। ধন্যবাদ আমাকে এতক্ষণ শোনার জন্য, অ্যান্ড কমেন্টসে জানাবেন কেমন লাগে।